এই মহতী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন খাজাজি জনাব ওসমান ফারুকী সাহেব, বিশেষ অতিথি বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আমার বন্ধুবর পত্রিকা পরিষদের সেক্রেটারি সভাপতি জনাব নূর হাকিম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, আমার সহকর্মী, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। সাংবাদিক জাতির বিবেক প্রজাতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিক জাতির বিবেক প্রজাতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজের দর্পণ রচনাকারী কত বিশেষণ দেখেছেন? থার্ড আই অফ সোসাইটি, সমাজের তৃতীয় চোখ। তার মানে কি? যত শ্রেণী পেশার মানুষই থাক না কেন, তাদেরকে কিন্তু সমাজের তৃতীয় চোখ বলা হয় নাই। আপনারা তৃতীয় চোখ, আপনারা জাতির বিবেক, আপনাদের আচরণ, কৃতকর্ম, চিন্তা ভাবনা কি হওয়া উচিত বুঝতে পেরেছেন তো? আশা করি আপনাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই কথাগুলো মনে রাখবেন। আজকের অনুষ্ঠান থেকে শুরু করে শিক্ষা নেবেন এবং বাস্তবায়ন করবেন। বিবেক মানে কি? আলা তাকসিরুল মিজান ফাবিয়াই আলাই রাব্বিকুম তাকাজ্জিবান। আল্লাহ পরিষ্কার বলল, আমি তিনটা মিজান সৃষ্টি করেছি, তার একটি মিজান আমি তোমার মধ্যে সেট করে দিয়েছি, সেটা হচ্ছে বিবেক। আর ওই জন্যই বলা হয়েছে মানব আফা নফস ফাঁকাদা আব্বা, তুমি তোমার নফসকে চিনবে, তুমি তোমার রবকেও চিনবে। মানে তুমি তোমার নফসকে চিনতে পারলে রবকেও চিনতে পারবে। অতএব নো দ্য সেলফ। আমরা আজকের এই 2025-26 অভিষেক অনুষ্ঠানে আগত সংবাদ মাধ্যম কর্মী ভাইরা, আমার সহকর্মী ভাইরা, আপনাদের অভিষেক অনুষ্ঠান, আপনাদেরকে আমরা বরণ করে নেব সেই দিন আজ। তো বরণ অনুষ্ঠান কি আনন্দের না কষ্টের? আনন্দের সময় কি মানুষ একটু হাস্যোজ্জ্বল বেশি থাকে না মুখ ভাগ করে থাকে? আপনারা উদয়ের পথে শনিকার বাণী, ভয় নেই ওরে ভয় নেই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই। জাতীয় সাংবাদিক সংস্থা 43 বছরে পা দিয়েছে। এই 43 বছর কয়টি সাংবাদিক সংগঠনের বয়স হয়েছে আপনারা ভেবে দেখেন। আমাদের উন্নয়ন আরো দ্রুত গতিতে হওয়া উচিত ছিল, এটা কিন্তু আমাদের ব্যর্থতা, এটা কৃতিত্ব না। আপনারা কোথায় আছেন, কি পেয়েছেন, সেটা বড় কথা না। আপনাদের অবস্থান দেখার কথা ছিল সবার ঊর্ধ্বে। আশা করি আজকে আপনারা সেই প্রত্যয় নিয়ে যাবেন। যারা অভিষিক্ত হবেন, যারা নির্বাচিত হয়েছেন, তারা তাদের স্ব জেলা, উপজেলা এবং বিভাগগুলোকে সুন্দরভাবে ঢেলে সাজাবেন, যাতে করে আজকের এই বলা কথাগুলোকে আপনারা স্ব এলাকায় এবং পেশায় বাস্তবায়ন করে জাতীয় সাংবাদিক সংস্থাকে 4 ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমরা যে অতিথিবৃন্দদেরকে দাওয়াত করেছি ওরা প্রত্যেকেই এসেছেন এবং আমাদের প্রধান অতিথি অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছায় যাবেন। আমি বলেছি ওনাকে একটু পরে আসার জন্য, তার কারণ প্রধান অতিথির বক্তব্য হয়ে গেলে এরপরে অন্যান্য অতিথিদের বক্তব্যগুলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।